একে একে বিছানার নিচে, রান্নাঘরে, বাসন মাজার ঘর, পোশাকের আলমারি আর জলের পাত্র থেকে ছানাদেরকে বের করে কপ কপ করে গিলে ফেলতে লাগলো। ছানাদের মাথায় হাত বুলিয়ে বাদর মা বনের দিকে রওনা করলো, কিন্তু সে জানতো না গাছের আড়াল থেকে একজোড়া জ্বলন্ত লাল চোখ তাকে দেখছিল। সবুজ হাড় গিলে ডাইনি অনেক দিন ধরেই এই 7 বাঁদর ছানার ওপর নজর রাখছিল, আর আজ বাদর মা বাড়ি ছেড়ে যাওয়া মাত্র সে গভীর হাসি হাসল। কি সুন্দর 7 বাঁদর ছানা, এতদিন পর আমার ভোজের সময় এসেছে। বাদর মা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কুটিরের দরজায় কেউ মৃদু টোকা দিল। অপরিচিত ভারী পায়ের শব্দ শুনে ছানাগুলো কাঁপতে লাগলো। বাছারা, দরজা খোল, আমি তোদের মা বন থেকে সবার জন্য সুন্দর উপহার এনেছি। আমরা দরজা খুলবো না, মায়ের গলা এমন হেরে নয়, তুমি আমাদের মা হতে পারো না। কি? তোদের দেখে নেব। শয়তানগুলো আমার গলা শুনে বুঝতে পেরেছে যে আমি ওদের মা নই। ডাইনি ক্ষুব্ধ হয়ে দ্রুত বনের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে গভীর বনে গিয়ে একটি গাছের থেকে একটি মৌমাছির মধুর চাক পাড়ল এবং তার থেকে মধু খেতে লাগলো। সুন্দর গলা, মিষ্টি স্বর, বাদুর ছানা মোর খাদ্য, রূপ বদলে গলা বদলে ওদের করবো আহার্য। মধু খাওয়াতে ডাইনির হেরে গলা পরিবর্তিত হয়ে গেল একটি মিষ্টি সুন্দর কণ্ঠে। তার হাসিতে চারিদিক কাঁপিয়ে সে আবার রওনা দিল বাঁদর ছানাদের কুটিরের দিকে। বাছারা, দরজা খোল, আমি তোদের মা বন থেকে সবার জন্য সুন্দর উপহার এনেছি। এ তো সত্যি মায়ের গলা বলে মনে হচ্ছে, কিন্তু মা বলেছিল ডাইনির সবুজ হাড়ের শরীর রয়েছে, জানলা দিয়ে একবার দেখে নি। ছোট্ট বাদর ছানাটি দৌড়ে জানলার কাছে গেল। জানলা দিয়ে ডাইনির শরীরের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। সে দেখতে পেল একটি কঙ্কাল হাড়ের শরীর। এটা দেখে সে বুঝতে পারল এটি তাদের মা নয়, বরঞ্চ সেই হাড় গিলে ডাইনি। দরজা খুলো না, এটা সেই ডাইনি, মায়ের মতো গলা করছে, কিন্তু এটা সত্যিকারের ডাইনি। তোমাকে দরজা খুলে দিচ্ছি না, তোমার গলা যতই মিষ্টি হোক, তোমার সবুজ হাড়ের শরীর দেখতে পাচ্ছি। তুমি আমাদের মা নও, তুমি সেই সবুজ হাড় গিলে ডাইনি। এবারেও ব্যর্থ হয়ে ডাইনি ক্রোধে কাঁপতে লাগলো। আজ না হোক কাল আমি তোদের সবাইকে খেয়ে ফেলবই। আমার নাম হাড় গিলে ডাইনি, তোদের দেখে নেব। দিনের আলো ম্লান হতে থাকলো। সূর্য ধীরে ধীরে অস্ত গেল। বাদর ছানারা উদ্বিগ্ন মনে বসে রইল, মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। এত সহজে হার মানব না, নতুন কৌশল চাই। আমার সবুজ হাড়ের পা লুকোতেই হবে। গ্রামে গিয়ে রুটিওয়ালা আর জাঁতাওয়ালার সাহায্য নেব। হ্যাঁ, কে আপনি? আমি বনের হাড় গিলে ডাইনি। আমার পায়ে জখম হয়েছে, আমার পায়ে ময়দার পুলিশ লাগিয়ে দে। রুটিওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে ময়দার পুলটিস লাগালো। ময়দার সাদা রং ডাইনি সবুজ হাড়ের পা ঢেকে ফেলেছিল, কিন্তু পুরোপুরি ঢাকা পড়ছিল না। হ্যাঁ, এভাবে তো কিছুই হবে না। আমার পায়ের রং তো এখনো সবুজই দেখা যাচ্ছে। আরো ভালো পুলটিস চাই। আমার কাছে এর চেয়ে ভালো ময়দা নেই। তুমি জাতাওয়ালার কাছে যাও, তার কাছে সাদা ময়দা গুঁড়ো আছে, সেটা দিয়ে হয়তো তোমার পা ঢাকা যাবে। এই যে জাঁতাওয়ালা, তোমার সাদা ময়দা গুঁড়ো আমার পায়ে ছড়িয়ে দাও।
জাতাওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে ডাইনি বুড়ির সবুজ হাড়ের পায়ে সাদা ময়দা গুঁড়ো ছড়িয়ে দিল। এতে তার পা একদম সাদা হয়ে গেল, ঠিক যেন বাঁদর মায়ের মতন। বাহ, এখন বাঁদর ছানারা আমাকে আর চিনতে পারবে না। বাঁদর মা সেজে ঢুকে সবাইকে গিলে খাবো। বাছারা, দরজা খোল, আমি তোদের মা। বন থেকে সবার জন্য জিনিস এনেছি। এটা তো মায়ের গলায় শোনাচ্ছে। আগে আমরা নিশ্চিত হই, মা বলেছিল ওই ডাইনির সবুজ হাড়ের শরীর। আগে তোমার পাটা দেখাও, তবেই বুঝবো তুমি আমাদের মা কিনা। ডাইনি জানালার কাছে তার পা রাখলো। বানর ছানারা দেখলো পা সত্যি সাদা। তারা ভাবলো এটাই তাদের মা, তাই তারা দরজা খুলে দিল।